তোমাদের জীবদ্দশায় বিজয় যদি না আসে তাতে অসুবিধা নাই। ওয়া ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি, বলে ওয়া ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। কেউ যদি ইসলাম কায়েমের জন্য ঘর থেকে বেরিয়ে গেল, ইসলাম কায়েম হোক বা না হোক, সে যদি শহীদ হয় ভালো কথা, এমনও যদি মারা যায় কিয়ামতের দিন আমি তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব। ইসলাম কায়েমের আন্দোলন করতে গিয়া কেউ যদি বাড়িতে আমাশা হয়েও মারা যায়, কি হয়ে মারা যায়? আমাশা হয়ে মারা যায়, হাসপাতালে মারা যায়, এমনিতেই যদি মরে যায়, আমি আল্লাহ কথা দিলাম ওই সমস্ত কোরআনী আন্দোলনকারীর প্রত্যেকটা নারী পুরুষকে শহীদের মর্যাদা দিয়ে আমি তাদেরকে শহীদ বলে কবুল করে নেব। এত বড় সুযোগ আল্লাহ দান করেছেন। বলেন তো এই কয়টা মুসলমান এই সুযোগটা নিচ্ছে? বলেন দুনিয়ার স্বার্থে, কিসের স্বার্থে জোরে কন? দুনিয়ার স্বার্থে তারা কোরআনের পক্ষে আসলো না। কোরআনটাকে শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ রাখলো, কোরআনটাকে শুধু রোজার মধ্যেই সীমাবদ্ধ রাখলো, কোরআনটা শুধু জিকির আজকারের মধ্যেই সীমাবদ্ধ রাখলো, কোরআনটা শুধু হজের মধ্যেই সীমাবদ্ধ রাখলো, কোরআনটাকে শুধু বাপ মায়ের সেবার মধ্যেই সীমাবদ্ধ রাখলো। কিন্তু এ কোরআন দিয়ে দেশ চলবে, এ কোরআন দিয়ে সংসদ চলবে, এ কোরআন দিয়ে আদালত চলবে, এ কোরআন দিয়ে শিক্ষা ভবন চলবে, এ কোরআন দিয়ে দুনিয়ার সব কিছুই পরিচালিত হবে। এই কোরআনের রাজনৈতিক অধ্যায় এগুলোকে সম্পূর্ণ বাদ দিয়া সে ভিন্নভাবে সরে গেল কোরআন থেকে, কোরআনটাকে আলাদা করে নিল। তাই আল্লাহ তাআলা বলছেন, ওরা যখন পরস্পর মিলিত হয়ে যায় রাগে এবং ক্ষোভে ওরা নিজেদের নখ কামড়ায়, আহারে মৌলবীরা আগে গেল, ঠিক না বেঠিক জোরে কন? এই জন্য মৌলবীদের বিরুদ্ধে হাজার কথা তারা কিন্তু বক্তৃতায় বলতেছে, থামাবার জন্য, আমাদের পরাজয় করবার জন্য, কথা ঠিক না বেঠিক? আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের কর্মী, তাদেরকে সামাজিকভাবে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবার জন্য, কিসের পাত্র? ঘৃণার পাত্র বানাবার জন্য তাদের বক্তৃতা দিয়া চেষ্টা করতেছে, ষড়যন্ত্র দিয়া চেষ্টা করতেছে। বলেন তো আল্লাহ কি বলেছেন? ও বান্দা, তুমি যদি আমার ময়দানে টিকে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদেরকে সাহায্য করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, কর আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি কোরআন বিজয় আন্দোলনে আমি আল্লাহর এই কর্মসূচিকে সহযোগিতা করতে পারো, আল্লাহর কর্মসূচি হলো আমার কোরআন থাকবে বিজয়ী। আমার কোরআন কি থাকবে জোরে খান? আমার কোরআন থাকবে সর্বোচ্চ পর্যায়ে বিজয়ী, মানুষের তন্ত্রমন্ত্র থাকবে পরাজিত, কোরআন থাকবে বিজয়ী অবস্থায়। এই কাজে, এই কর্মসূচিতে যারা আমাকে সাহায্য করবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আর তাদের কদমগুলোকে মজবুত করে রাখব, মৃত্যু পর্যন্ত ইমানে পথে টিকে থাকার ক্ষমতা আমি আল্লাহ দান করব। এবার আল্লাহ তাআলা বলছেন, কুল মুতু, হে নবী আপনি বলে দেন, তোমরা যারা কোরআনী আন্দোলনকে সহ্য করতে পারো না, তোমরা মরে যাও। তোমরা কি যাও? কতক্ষণ দেখে হে নবী তাদেরকে বলে দেন ওরা মরে যাক, ওদের মতো বান্দার আমার দরকার নাই, ওরা মরে যাক। কুল মুতু মানে তোমরা মরে যাও, বিগয়জিকুম, তোমাদের রাগ নিয়ে। এখানে আল্লাহ তাআলা খুব প্রকাশ করতেছে, কি করতেছে এখন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে পরিমাণ রেগে গেছো, যে পরিমাণ ষড়যন্ত্র শুরু করেছো, জুলুম নির্যাতন শুরু করেছো, ইসলাম কায়েমের আন্দোলন করা একটা মহিলাকে পর্যন্ত তোমরা ছাড় দিচ্ছ না, কথা ঠিক না? কোন মহিলা যদি দাওয়াতি কাজে নামে সেখানেও তারা আক্রমণ করতেছে কিনা জোরে কোন? আল্লাহ তাআলা বলছেন তোমরা মরে যাও, তোমাদের মতো বান্দার আল্লাহর দরবারে কোনো প্রয়োজন নাই, তোমরা মরে যাও তোমাদের রাগ নিয়া। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ পাক সব বিষয়ে খবর রাখতেছেন। বিযাতিস সুদূর, কার মনে কি চিন্তা আছে। সুদূর মানে অন্তর, সুদূর মানে কি জোরে কন? অন্তর বা বুকের মাঝে, মানুষের হৃদয় মাঝে যে চিন্তাটা লোড হচ্ছে, যে চিন্তা সেট আপ করে বসে আছে, মনের চিন্তা, মনের ভাবনা, মনের চেতনা, মনের বিশ্বাস, দুনিয়ার কেউ জানে না। আপনার মনের কথা আমি জানি নাকি? আমার মনের কথা আপনি জানেন নাকি? বলেন তো। সকলের মনের মধ্যে যে খবরটা লুকানো আছে, এই মনের কথা জানে কে?
মনের দিক থেকে কোরআনের বিজয় কারা চায়? রাজনৈতিক ময়দানে কোরআনের বিজয় কারা চায়? জাতীয় সংসদে কোরআনটাকে ক্ষমতায় বসাতে চাই কারা? আল্লাহ তাদেরকে চেনে কি চেনে না? জোরে বলুন, চেনে কি চেনে না? তাআলা বলছেন, আজ থেকে তোমাদের অন্তরের পরীক্ষা নিরীক্ষা এবং খবর আমার কাছে জমা হবে। যেহেতু তোমরা কোরআন শুনেছো, কোরআন শোনার পর তোমরা এখন মনের দিক থেকে কি চিন্তা সেট আপ করে নিলা, মনের মধ্যে কোন কথাটা এখন তোমাদের তৈরি হয়ে আছে, কি বিশ্বাস নিয়ে আসো, কি চেতনা ধারণ করে আসো, আমি আল্লাহ সে ব্যাপারে পূর্ণ জ্ঞানী আছি। কিয়ামতের দিন তোমার অন্তরটাকে আমি বের করে এনে পরীক্ষা করব। ওয়া হুসিলা মা ফিস সুদূর, বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর। কিয়ামতের দিন তোমার কলিজা টেনে বের করে আমি এই কলিজাটাকে ওপেন করে দিয়ে দুনিয়ার উপস্থিত সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিব, যদি ওপরে ওপরে ছিল লোকটা মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে লোকটা ছিল কোরআনের দুশ্মন। দুনিয়ার তো কেউ জানবে না, যেরকম জানবে নাকি, কিন্তু পরকাল আল্লাহটি ওপেন করে দিবেন কে? যেরকম কি করে দিবেন? বন্ধুরে, সেই জন্য বলে আসুন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার খবর জানে বলে দিবে। সেদিন কিয়ামতের দিন বাঁচার জন্য, কিসের জন্য? জোরে বলুন। কিয়ামতের দিন বাঁচার জন্য আল্লাহর পথে ফিরে আসুন ভাইয়েরা। যদি পরকালে জান্নাত পেতে চান, কি পেতে চান? জোরে কোন। পরকালে যদি জান্নাত পেতে চান, বিশ্বনবীর সাথে হাসর যদি করতে চান, তাহলে কোরআনী আন্দোলনে যোগদান করা ছাড়া আর কোনো পথ খোলা নাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি একটু দেখান তো। রাজি সবাই? দেখ, আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন।